টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। যারা মেকআপ পছন্দ করো, মেবলিন ব্র্যান্ডটা তো সবাই ভালো করেই চেনো, আর তাদেরই একটা ওজি প্রোডাক্ট হলো এইটা, যেটা হলো এজ রিওয়াইন্ড ইরেজার কনসিলার। ওটারই আজকে আমি একটা ডিউপ বার করেছি। থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো যে এটা কোন প্রোডাক্ট হতে চলেছে। আজকে আমরা দেখে নেব ইনসাইড কসমেটিক্স থেকে এয়ার বেস কনসিলারের রিভিউ আর ডেমো। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই মুহূর্তে আমার কাছে কিন্তু মেবলিনের এজ রিওয়াইন্ড কনসিলারটা নেই, কিন্তু প্যাকেজিংটা দেখে কি মনে হচ্ছে এক্স্যাক্টলি সেম, তাই তো? তো আজকে আমরা সেটাই দেখে নেব যে এই প্রোডাক্টটা আদৌ মেবলিন এজ রিওয়াইন্ড কনসিলারের এক্স্যাক্ট ডিউপ না একটু আলাদা। তাহলে চলো অ্যাজ ইউজুয়াল আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এখানে বলেছে যে এটাতে রয়েছে একটা কনভিনিয়েন্ট কুশন টিপ অ্যাপ্লিকেটর ফর প্রিসিশন অ্যান্ড ইজ অফ ইউজ। এটার টেক্সচারটা খুবই স্মুথ থিন টেক্সচার। এটা লাইট ওয়েট, কমফোর্টেবল ফর অল ডে। এটা মিডিয়াম কভারেজ উইথ আ ন্যাচারাল স্কিন লাইক ফিনিশ। এটা মিনিমাইজ করে ক্রিজিং ফর আ ফ্ললেস ওয়্যার, কারণ এটা ওরা ক্লেম করেছে যে এটা একটা ক্রিজ রেজিস্ট্যান্ট ফর্মুলা। এটা ভার্সেটাইল ফর কনসিলিং, টাচ আপস অর ব্রাইটনিং। এছাড়া ইনসাইড কসমেটিক্স টক্সিক ফ্রি, পিটা অ্যাপ্রুভড, 100% ভিগান আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এই কনসিলারটা টোটাল 8টা শেডে অ্যাভেলেবেল। আমার কাছে একটাই শেড আছে, যেটা হলো নাম্বার 6 হানি গ্লো। এটা এক্সপায়ারি হচ্ছে 3 ইয়ার্স, কিন্তু এটা খোলার পরে কিন্তু 12 মান্থসের মধ্যেই শেষ করে ফেলতে হবে। আর এটাতে নেট কন্টেন্ট হচ্ছে 9 গ্রামস, আর এটার এমআরপি হচ্ছে 245। তাহলে চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। প্যাকেজিং হলো এইটা, আউটার প্যাকেজিং এইরকম কার্ডবোর্ড প্যাকেজিং করেছে, হোয়াইট আর ব্ল্যাক বেসের মধ্যে। মোটামুটি ঠিকঠাকই করেছে, আর যেমন ইনফরমেশন থাকে সমস্ত রকমের ইনফরমেশনও দেওয়া রয়েছে, আর শেড নেমটা এখানে দেওয়া রয়েছে। চলো এবারে ইনার প্যাকেজিংটা দেখে নিই। আর এটা হলো ইনার প্যাকেজিং। প্যাকেজিংটা কিন্তু এক্স্যাক্টলি মেবলিনের এজ রিওয়াইন্ড ইরেজার কনসিলারের মতোই করেছে একদম। আর এইটা হচ্ছে এরকম প্লাস্টিক ক্যাপ আছে, এখানে তলায় শেড নেমটা মেনশন করা রয়েছে। এটা পুরোটাই প্লাস্টিক, আর এরকম টুইস্ট মেকানিজম, আর এখানে তো কুশন অ্যাপ্লিকেটর রয়েছে। পুরো এক্স্যাক্টলি কিন্তু সেম করেছে। আর ড্রব্যাক হলো এটাতে কোনো কিন্তু এক্সপায়ারি ডেট মেনশন করা নেই, তাই ওপেন করার পরে এটা মাথায় রাখবে যে 12 মান্থসের মধ্যে আমাকে শেষ করতে হবে। তাহলে চলো এবারে হ্যান্ড সোয়াচটা দেখে নিই। হ্যান্ড সোয়াচটা দেখে কিন্তু ডেমোটাও দেখে নেব। তো আমি এখানে শেড নিয়েছি নাম্বার 6 হানি গ্লো। দেখি এই শেডটা আমার ম্যাচ করছে কিনা। এটা প্যাকেজিংটা তো বলেইছি যে একদমই সেম মেবলিনের এজ রিওয়াইন্ড যে কনসিলারটা, এরকমই টুইস্ট করে করতে হচ্ছে অ্যাপ্লাই। তো লেটস অ্যাপ্লাই। দেখতেই পাচ্ছ আমার এখানে কিছু অ্যাকনে মার্কসও আছে, তো আমি সেইগুলোতেও অ্যাপ্লাই করব। আমি ব্রাশ ইউজ করছি। খুবই ইজিলি কিন্তু ব্লেন্ডও হয়ে গেল, দেখতেই পেলে। খুব একটা এফোর্ট লাগাতে হলো না। ডার্ক সার্কেল, সরি, আমার এখানে যে অ্যাকনে মার্কসগুলো ছিল দেখতে পাচ্ছ, ওইগুলোও কিন্তু মোটামুটি হাইড করেছে। কভারেজটা আমি বলবো যে ওটা হাই কভারেজ না, আর এটা ওরা ক্লেমও করেনি, এটা ওরা মিডিয়াম কভারেজই বলেছে। তো এটা আমি বলবো যে শিয়ার টু মিডিয়াম কভারেজ।
আর বেশ লাইট ওয়েটও ফিল হচ্ছে, হেভি একদমই নয়। একটু পরে আমরা এটাও টেস্ট করব যে এটা ক্রিজ করছে কিনা। এখানে দেখো আরো কিছু অ্যাকনে মার্কস আছে, আমি এখানেও একটু অ্যাপ্লাই করে নিই। আমি চেষ্টা করছি যতটা কম প্রোডাক্ট নেওয়া যায়। শেডটা মোটামুটি আমার শেডেই, থ্যাংক গড। দেখা যাক এটা আদৌ অক্সিডাইজ করে কিনা। মোটামুটি ফিনিশটাও দেখো বেশ ভালোই লাগছে, লাইট ওয়েট। দেখো এই জায়গাটা কিন্তু একটু আনইভেন স্কিন টোন দেখতে পাচ্ছ, কিন্তু এই জায়গাটা দেখো বেশ একটা ব্লারিং এফেক্ট কিন্তু দিয়েছে। ডিফারেন্সটা বুঝতেই পারছো। তো আমিও এই সাইডে একটু করে নিই কনসিলার অ্যাপ্লাই। এই জায়গাটা একটু ডার্ক ডার্ক আছে, সেই পিগমেন্টেশনগুলো আমি একটু কভার আপ করে নিচ্ছি। তোমরা ডেলি ইউজে কিন্তু এটা ইউজ করতে পারো। যারা ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করো না তারা কিন্তু এইটা অ্যাজ আ ফাউন্ডেশন হিসেবেও কিন্তু ইউজ করতে পারো। আমার তো বেশ ভালো লাগছে। তো দেখতেই পেলে এইটা হচ্ছে কনসিলারটার ফিনিশ, খুবই লাইট ওয়েট কিন্তু। আর কভারেজ আমি বলবো একদম শিয়ার থেকে মিডিয়াম, খুব একটা লেয়ার আপ আমি প্রেফার করি না, কারণ ওটাতে ক্রিজিংয়ের প্রবলেম হতে পারে। যদিও এটা ক্রিজ রেজিস্ট্যান্ট বলেছে, আর তেমন কিন্তু আমার কোনো ক্রিজিং এখনো পর্যন্ত হয়নি, কারণ এটা ফর্মুলেশনটাই একদম থিন, একদম স্মুথ টেক্সচার, যেটা ওরাও ক্লেমও করেছে। আর এটা আমারও মনে হয়েছে যে এটার টেক্সচারটা অনেকটাই লিকুইডই। মেবলিনের এজ রিওয়াইন্ড যে কনসিলারটা, ওটার কিন্তু কনসিস্টেন্সিটা আরেকটু হেভি, আরেকটু বলতে পারো থিক কনসিস্টেন্সি। ওটার তুলনায় কিন্তু এইটা কিন্তু অনেকটাই লাইট। অ্যাপ্লিকেশনটা তো দেখে নিলে, চলো এবারে রিভিউয়ের পালা। প্রথমত আমি বলতে চাই যে প্যাকেজিং ওয়াইজ আমার খুব একটা আউটার প্যাকেজিংটা খুব এক্সট্রা অর্ডিনারি লাগেনি, নর্মাল সিম্পল প্যাকেজিং। আর প্যাকেজিং নিয়ে অত ভেবেও লাভ নেই। ইনার প্যাকেজিংটা বলতে পারি যে এক্স্যাক্টলি মেবলিনটার মতোই করেছে, কিন্তু ফর্মুলেশনটা আমি বলি যে একটু ডিফারেন্ট, কারণ মেবলিনেরটা আর একটু থিক আর এটার কনসিস্টেন্সিটা অনেকটা লাইট। তাই জন্য এটা মোর কমফোর্টেবল ফর ডেলি ওয়্যার, কারণ এটার খুবই ইজিলি ব্লেন্ডও হয়ে যাচ্ছে, খুব একটা হাই কভারেজও নয়, তাই জন্য ডেলি ইউজের জন্য পারফেক্ট। আর এটার কভারেজটা হচ্ছে শিয়ার টু মিডিয়াম, আর খুব একটা বিল্ড আমি করতে বলবো না, কারণ তার জন্য কিন্তু অনেকটা কিন্তু ক্রিজিংয়ের প্রবলেম আসতে পারে। মোটামুটি এটা কিন্তু এখনো পর্যন্ত দেখে নাও ক্রিজিং কিন্তু হয়নি, তাই দ্যাট ওয়ে খুবই ভালো, কারণ এটা অলরেডি খুবই লাইট ওয়েট। এটা কিন্তু টেক্সচারটা যেহেতু থিন, এটা অলরেডি খুব লাইট ওয়েট, তাই ক্রিজিংয়ের প্রবলেমটাও কিন্তু অতটা নেই। আর এটা কিন্তু সেলফ সেটিং আমার মনে হয়েছে, তাই জন্য সেট করারও খুব একটা দরকার পড়বে না। তাই লাগানোর পরে তাড়াতাড়ি করে ব্লেন্ড করবে, আর ব্লেন্ডটাও কিন্তু খুবই সিমলেসলি হয়ে যাচ্ছে। যারা আমার ভিডিও দেখো তারা অলরেডি জানো যে ইনসাইটের এর আগেও আমি একটা কনসিলার রিভিউ করেছিলাম রিসেন্টলি, সেটা হলো ইনসাইটের কুশন কনসিলার। ওইটার ফর্মুলেশনটা আমার খুবই ড্রাইং মনে হয়েছে, কারণ অলরেডি আমার স্কিনটা ড্রাই, আর এই উইন্টার আসছে, এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার স্কিনটা আরোই ড্রাই হয়ে যাচ্ছে। তো ওই জন্য ওই ফর্মুলেশনটা কিন্তু আমার অতটাও স্যুট করেনি, আমার একটু ড্রাই প্যাচি প্যাচি মনে হয়েছে। কিন্তু এইটা কিন্তু আমার অতটা ড্রাই মনে হয়নি, একদমই কিন্তু স্কিন লাইক ন্যাচারাল ফিনিশ দিয়েছে। তো সেই ওয়াইজ আমার এই ফর্মুলেশনটা বেটার লেগেছে ওটার থেকে। আর মেবলিনের এজ রিভাইড ইরেজার কনসিলার যাদের ভালো লাগে তাদের এইটাও ভালোই লাগবে আশা করছি। প্যাকেজিংটা যাদের ভালো লাগে তাদের ভালো লাগে, কিন্তু আমার এই প্যাকেজিংটা মনে হয় প্রোডাক্ট অনেকটাই ওয়েস্ট হচ্ছে, তাই আমার এই রকম ধরনের প্যাকেজিং একদমই ভালো লাগে না। প্লাস এইখানে দেখো এতটা নোংরা হয়, এভরি টাইম ইউজ করব, এভরি টাইম আমাকে পরিষ্কার করতে হবে, তো ওইটা আমার একটা এক্সট্রা এফোর্ট লাগে। আর
ডিসপেন্সিং করার সময় টুইস্ট করেই যাচ্ছি, কিন্তু প্রোডাক্ট ডিসপেন্স হতে অনেকটা টাইম লাগে। তো সেই ওয়াইজ আমার এই ধরনের প্যাকেজিং কনসিলারে ভালো লাগে না, আদারওয়াইজ ফর্মুলেশনটা কিন্তু আমার ভালো লেগেছে। এবারে দেখে নি চলো অক্সিডেশন টেস্টটা। আমি এখানে দেখতেই পাচ্ছ এই মার্কটা করে রেখেছি এটা এই কনসিলারটা দিয়ে, এটা শুকিয়েও গেছে। চলো এবারে ফ্রেশলি আমি করে দেখি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু যথেষ্ট অক্সিডাইজ করছে, তো শেডটা কিন্তু সেই মতো ভেবে চিনতে নেবে। দেখে নাও, এটা হচ্ছে দেখো অক্সিডাইজ করেছে কতটা। তো ওভারঅল আমার কিন্তু এই কনসিলারটা যথেষ্টই ভালো লেগেছে প্যাকেজিংটা ছাড়া। তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, এটা কিন্তু ভেরি গুড ফর এভরিডে ওয়্যার। আর আমার ড্রাই স্কিন, তাও কিন্তু আমার এটা ড্রাইং একদমই মনে হয়নি, খুবই কমফোর্টেবল আর ন্যাচারাল স্কিন লাইক ফিনিশ দিয়েছে। তবে যদি তুমি বলো যে এটাই কি তোমার ফেভারিট কনসিলার, তা কিন্তু নয়, আমার ফেভারিট কনসিলার অন্য আছে। যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, যাতে নতুন নতুন আরো অনেক ভিডিওস আমি আনতে পারি। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।